নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি লিচুর পুডিং। দেখুন লিচুর পুডিংটা কী সুন্দর হয়েছে। এই রকম এক পিস যদি আপনারা গরমে খান, ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং, তাহলে আপনাদের শরীর মন একদম জুড়িয়ে যাবে। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে বানিয়েছি। এখানে আমি বেশ খানিকটা ফ্রেশ লিচু নিয়ে এসেছি। তার মধ্যে 20টা আমি লিচু বড় বড় সাইজের দেখে নিয়েছি। নিয়ে এবার আমি কেটে দানাটা বের করে নিচ্ছি। লিচুগুলোকে সব ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ব্লেন্ড করে নেওয়ার পর জুসটা বের করে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটাকে বের করে নিচ্ছি। লিচুর জুসটা বের করে নেওয়ার পর এই যে বাকি অংশটুকু রইলো, এটা আমি ফেলে দেব। এটা কোনো কাজে লাগবে না। এখানে আমার 2 কাপের মতো লিচুর জুস হয়েছে, কোনো জল দিইনি আমি। একটা প্যান নিয়ে প্যানের মধ্যে আমি 1 কাপ লিচুর জুস নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিনি। বেশি মিষ্টি দেব না, লিচুর মিষ্টি আছে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন আগার আগার পাউডার। এবার ভালো করে সব মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি উনুনটা জ্বালাবো। আগুনটা জ্বালানোর পর লিচুর জুসটাকে সবসময় নেড়ে যেতে হবে, না হলে জমে যেতে পারে। আমি ততক্ষণ নাড়াবো যতক্ষণ না একটা ফুট আসে। একবার ফুটে গেলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লিচুর জুসটা এখন ফুটে গেছে। আমি আর বেশি সময় রাখবো না। বেশি সময় ফোটালে লিচুর স্মেলটা আর থাকবে না। আর আগার আগার পাউডার দেওয়ার জন্য জুসটা জমেও যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটা বক্স নিয়েছি, বক্সের মধ্যে আমি জুসটাকে ঢেলে নিচ্ছি। 15 মিনিটের মধ্যে এটা জমে যাবে। এখানে আরও যে 1 কাপ লিচুর জুস ছিল, সেই জুসটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। 4 টেবিল স্পুন দিচ্ছি চিনি। খুব বেশি চিনি দেব না, লিচুর যেরকম টেস্ট সেরকমই। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ আগার আগার পাউডার। এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডার, চিনি। তারপরে আমি গ্যাসটা জ্বালাচ্ছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর সবসময় নাড়তে হবে, নাহলে আগার আগার পাউডারের জন্য জমে যেতে পারে। আগে আমি মনে করতাম পুডিং বানানো না জানি কি বিশাল বড় ব্যাপার। এখন বলবো যে পুডিং বানানো সবচেয়ে ইজি, যে কোনো রেসিপির থেকে ইজি। আপনারা বানাবেন, শুধু জিলেটিন না হলে আগার আগার পাউডার দরকার। লিচুর জুসটা ফুটে গেছে। এবার আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, খানিকক্ষণ ঠান্ডা হোক। এদিকে আমার লিচুর পুডিংটা যা আগে বক্সে দিয়েছিলাম সেটা জমে গেছে। চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। জিলেটিন থেকে আগার আগার পাউডারটাকে আমি বেশি প্রেফার করব, কারণ জিলেটিন শুনেছি কোনো প্রাণীর স্কিন থেকে তৈরি হয়, আর আগার আগার পাউডার কোনো উদ্ভিদ থেকে তৈরি হয়। আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে। কাটা হয়ে গেছে, আমি এবার বাটিতে ঢেলে নিলাম। দেখুন কতটা হয়েছে। এবার আমি একটা কেকের মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে সবগুলো ঢেলে সাজিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি জুসটাকে এবার ঢেলে নিচ্ছি। আরও কিছু কিউব ছিল, সেই কিউবগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখেছিলাম। এবার বের করে নিয়ে এসে ছুরি দিয়ে কেটে আমি একটা প্লেটের মধ্যে
নিয়ে নেব। এবার ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা লিচুকে কেটে পদ্ম ফুলের মতো করে নিলাম। এবার তার ভিতরে আরেকটা ছোট লিচুকে দিয়ে দিলাম। দেখুন আধ ফোঁটা পদ্ম ফুল মনে হচ্ছে না? আপনারা যদি আর কোনো পুডিং দেখতে চান কমেন্ট করবেন। দেখুন আমার লিচুর পুডিংটা কি সুন্দর হয়েছে। এখনও বাজারে অল্প কিছু হলেও লিচু পাওয়া যাচ্ছে, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং ফ্রিজ থেকে বের করে খাবেন, শরীর মন একদম জুড়িয়ে যাবে। এবার আমি পুডিংটাকে পিস করে কেটে নিচ্ছি। দেখুন লিচুর পদ্ম ফুল একটা পিস আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম সফট, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।